এখনই গিয়ে কুলগুরু আচার্য দ্রোণ আর সমস্ত যোদ্ধাদের বলো যে ওরা সবাই পিতামহ ভীষ্মের সুরক্ষার দিকে যেন বিশেষ নজর দেয়, কারণ এই যুদ্ধে একা উনি যে আমাদের সবাইকে বিজয়ী প্রসাদ দেবেন। এই জন্য ওনাকে সুরক্ষিত রাখাটা ভীষণই আবশ্যক। যাও। আমি তো ওই জুজুৎসুকে খুঁজে চলেছি। মূর্খ পরাজয়ের পক্ষে চলে গেছে, কিন্তু ওকে আমি বিশ্বাসঘাতকতার জন্য দণ্ড তো অবশ্যই দেব। সারথি, রথ জুজুৎসুর দিকে নিয়ে চলো। চলো। মনে হচ্ছে আজ সূর্য অস্ত যাবে না। পিতামহর বাণ আমার সৈনিকদের এমন ভাবে কেটে চলেছে যেন কোনো কৃষক নিজের ক্ষেতকে কাটছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, বিজয় সর্বদা ধর্মেরই হয়ে থাকে। আপনার পিতামহ যোদ্ধা নন, একজন কাপুরুষ। যদি উনি যোদ্ধা হতেন তবে নিজের ইচ্ছা মৃত্যুর কবচ খুলে রেখে রণভূমিতে আসতেন। অর্জুনের কাছেও দিব্যাস্ত্র আছে, কিন্তু ও তার প্রয়োগ করছে না। এই রণভূমিতে কেবলমাত্র একজন কাপুরুষ আছে মহারাজ, আর ওই কাপুরুষ হচ্ছে গঙ্গা পুত্র ভীষ্ম। উনি ভালোই জানেন যে বীরগতি প্রাপ্ত হওয়ার দিকে যাওয়া সমস্ত পথই তো বন্ধ আছে। কিন্তু আপনি চিন্তা করবেন না মহারাজ, বাসুদেব গঙ্গা পুত্রের এই কবচকে ভাঙবার কোনো না কোনো উপায় ভেবেই নেবেন। ওদিকে অনেক ভিড় হয়েছে মহারথী শিখণ্ডী। তুমি কে হে বালক? আমি মৎস্য নরেশের পুত্র, উত্তর মহারথী শল্য। কিন্তু এটা আমার অর্ধেক পরিচয় মহারথী শল্য। আর তোমার সম্পূর্ণ পরিচয়টা কি? আমার বয়স দেখবেন না মদ্র নরেশ, আপনার শরীরে আমার বাণের দ্বারা লাগা আঘাতের গভীরতা দেখুন। ওই আঘাতের গভীরতা মাপবার পরেই তোমাকে জানবার বড়ই ইচ্ছে হয়েছে হে বালক। নিজের সম্পূর্ণ পরিচয় দাও। যে যোদ্ধার সারথি আজ স্বয়ং বাসুদেব কৃষ্ণ মহারথী শল্য, বিরাট যুদ্ধতে আমি ওই যোদ্ধারই সারথি ছিলাম। নিজের জিহ্বাকে তার আকারের থেকে লম্বা হতে দিও না হে বালক। আর এখন এটা সামলাও। মহাভারত।